নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, আপনারা সকলে জানেন। কিন্তু তার মধ্যে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা বা চর্চা চলছে, এই বসিরহাট লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম। কেন? আপনারা সকলে জানেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্রের নাম সন্দেশখালী। এই সন্দেশখালী কয়েক মাস সংবাদের শিরোনামে থেকেছে বা আছে। তো এই বসিরহাট লোকসভা কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে কি হতে পারে, বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোটের হাওয়া কোন দিকে, এই আলোচনা, এই প্রতিবেদন আজকে আপনাদের সামনে সব তথ্য দিয়ে তুলে ধরব এক এক করে। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন। তার আগে বলবো, এই প্রতিবেদন, এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। দেখুন, আপনারা সকলে জানেন 2019-এর লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান রুহি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী সায়ন্তন বসু। এবার এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী রেখা পাত্র। আপনারা সকলে জানেন যে সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল, যে প্রতিবাদ হয়েছিল, অনেক মহিলারা প্রতিবাদ করেছিলেন, অনেক মহিলারা আন্দোলন করেছিলেন, তার মধ্য থেকে বিজেপি প্রার্থী করেছেন রেখা পাত্রকে। আপনারা সকলে জানেন যে এই রেখা পাত্রর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফোনে কথা বলেছেন এবং সেই ফোনে কথা বলার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অনেক সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। এবং তারপরে যদি বলি, তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে হাজি নুরুল ইসলাম 2009-এর লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। তারপরে 2024 সালে আবার হাজি নুরুল ইসলামকে এখানে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যদি আমরা দেখি বামফ্রন্টের প্রার্থী এখানে নিরাপদ সর্দার। আপনারা জানেন বামফ্রন্টের প্রার্থী এই কেন্দ্র থেকে তৃণমূলের যে 3বার এখানে জয়লাভ করেছে, তার আগে আমরা দেখেছি বামফ্রন্টের প্রার্থী অজয় চক্রবর্তী এখান থেকে জয়লাভ করেছিলেন। তো 2009 সাল, 2014 সাল এবং 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে এসেছেন। এবার যে প্রার্থীর নাম আমি বলবো, আক্তার রহমান বিশ্বাস, আইএসএফ প্রার্থী। দেখুন, 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী ছিল না। আইএসএফ দলটাকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচনে। আর 2021-এর বিধানসভা নির্বাচনে একমাত্র আইএসএফ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী। তো এবার যদি এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 2টি বিধানসভার কথা বলি, তাহলে আপনারা জানতে পারবেন যে এই বিধানসভা কেন্দ্র দুটি বসিরহাট উত্তর এবং হারোয়া, এই দুটি বিধানসভা কেন্দ্রে সেকেন্ড পজিশন দখল করেছিলেন আইএসএফ এর প্রার্থীরা। দেখুন, নতুন দল হিসাবে যেখানে প্রার্থী হয়েছেন সেখানে সেকেন্ড পজিশন দখল করেছেন। এবার 2024-এর লোকসভা নির্বাচনে সেই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে। তাই এখানে আইএসএফ যে একটা ফ্যাক্টর হতে পারে, এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এই আক্তার রহমান বিশ্বাস আইএসএফ এর প্রার্থী, যেখানে সভা সমিতি করছেন, জনসংযোগ করছেন, সেখানে কিন্তু
জনসমাগম হচ্ছে। তারপরে আমরা যদি দেখি নওশাদ সিদ্দিকী সাহেব যেখানে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি জায়গাতে সভা সমিতি করেছেন, জনসংযোগ করেছেন, সেখানে কিন্তু ভিড় হয়েছে চোখে পড়ার মতো। আপনারা সকলে জানেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু বা মুসলিম ভোটাররা বড় ফ্যাক্টর। তাই সংখ্যালঘু ভোট যদি এই বসিরহাট লোকসভা কেন্দ্রে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে তৃণমূল কংগ্রেসে। তারপরে আমরা যদি দেখি বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সর্দার নিজের দিকে যত বেশি ভোট টানতে পারবেন তত বেশি মাথা ব্যথার কারণ তৃণমূল কংগ্রেসের হতে পারে। আমরা যদি দেখি বিজেপির কথা, 2019 সালের লোকসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী, 2021 সালের বিধানসভাতেও কিন্তু সেই ভোটটা তারা ধরে রেখেছে। দেখুন, এখানে আপনাদের মনে থাকবে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন উপনির্বাচনে শ্রমিক ভট্টাচার্য মহাশয়, নির্বাচিত হয়েছিলেন উপনির্বাচন, আপনাদের মনে থাকবে। তারপরে যদি আমরা দেখি এখানে যে প্রার্থী হয়েছেন রেখা পাত্র বিজেপির প্রার্থী, সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলন সারা পশ্চিমবঙ্গে কিন্তু সাড়া ফেলে দিয়েছে, আপনারা সকলে জানেন। তার প্রভাব যদি পড়ে এই সন্দেশখালী বা এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তাহলে কি হতে পারে? দেখুন, সবকিছু জানা যাবে 4 তারিখে। তার আগে আমরা যে আলোচনা করছি আপনাদের সামনে সেটাই আলোচনা। দেখুন, তার আগে আপনারা অনেক সমীক্ষা রিপোর্ট দেখেছেন। এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে যে সমীক্ষা রিপোর্ট উঠে এসেছে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। তো সেই সমীক্ষাতে বলা হয়েছিল, আমি বলছি না, সেই সমীক্ষাতে বলা হয়েছিল যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। দেখুন, যে কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনে 3.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন নুসরাত জাহান রুহি, সেই কেন্দ্রে সমীক্ষা রিপোর্টে বলছে, আমি বলছি না, সমীক্ষা রিপোর্টে বলছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তাহলে কি হতে পারে? ভোটের হাওয়া কোন দিকে? দেখুন, আমরা যে আলোচনা করেছি সেই আলোচনা, যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখেছেন বা শুনেছেন। তো আগামী দিনে এই কেন্দ্রে কি হতে পারে আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।